হ্যালো বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি আমরা ক্লাস টেনের পর কী কী মিস্টেক করি যাতে আমাদের নাম্বার ক্লাস টুয়েলভে কম হয়। আমার ক্লাস টেনে মার্কস ছিল 59%, আর ক্লাস টুয়েলভে মার্কস হয়েছে 80%। তো এখানে 59 থেকে কীভাবে আমি 80% মার্কস পেয়েছি বা অ্যাচিভ করেছি তার জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও সেই মিস্টেকগুলো না করেন, যাতে আপনাদের নাম্বার কম না হয়। কারণ আমরা জানি একটা ভালো মার্কস আমাদের ভালো কলেজ পেতে সাহায্য করে। আপনারা যদি কম মার্কস পান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে কিন্তু ভালো কলেজ নেওয়া হয়। যদি আপনারা কম মার্কস পান তাহলে কিন্তু আপনারা কখনোই ভালো কলেজ পাবেন না, প্লেসমেন্ট। আর ভালো কলেজে প্লেসমেন্ট না পেলে আপনাদের সেই অনুযায়ী শিক্ষা হবে না। কতগুলি ভালো কলেজ যেমন পশ্চিমবাংলার মধ্যে চন্দ্রনগর ডুপ্লেক্স, খলিশানি কলেজ আর মহসিন কলেজ, আর কলকাতা ইটিসি কলেজ ইজ বেস্ট। এই হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের মার্কস। আপনারা দেখতেই পারেন যে আমি আপনাদের যে কথাগুলো বলছি সেগুলো পুরোটাই যাতে সঠিক তার তথ্য প্রমাণ ভিত্তিতেই বলছি। তাই আপনাদের এই হচ্ছে আমার মাধ্যমিকের মার্কস। তো আমি যে কাজগুলো করেছি যার জন্য আমার মার্কসটা 20 থেকে 30% বেড়ে গেছে, সেই পদ্ধতিগুলো হচ্ছে রেগুলারিটি মেনটেন করেছি। আমি রেগুলার বই পড়তাম, তাহলে আমি অল্প পড়তাম, বাট 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়তাম। তো আপনাদেরও তেমনই করতে পারে, রেগুলার পড়তে হবে। আপনারা যদি রেগুলার না পড়েন কী কী অসুবিধা হতে পারে, আপনারা যে পড়াটা 7 দিন আগে পড়েছেন পরবর্তীকালে সে পড়াটা যখন আপনি পড়তে যাবেন দেখবেন আপনারা অনেকটাই ভুলে গেছেন। তো আপনারা যখন রেগুলারভাবে পড়বেন আর পড়াটা রিভাইজ করবেন তখন আপনার ওটা মনে থাকবে। তাই আপনাদের রেগুলার পড়তে হবে, তাতে আপনি কম পড়ুন। স্যার বা টিউশন যেখানে যেখানে যান তাদের দিয়ে আপনাদের নোট বানাতে হবে। নোট একটা বড় ক্যারি করে ইতিহাস এবং জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে আপনারা যদি নোট এবং চিত্র সহকারে আঁকেন তাহলে আপনারা বেশি মার্কস পাবেন। আর ইতিহাসের ক্ষেত্রে আপনারা যদি পয়েন্ট করে করে লেখেন, টপিকগুলো তুলে ধরেন এবং তার উপরে ব্যাখ্যা দেন তাহলে আপনাদের বেশি মার্কস পাবে। এমন এমন সাবজেক্টগুলো আপনাদের চয়েস করতে হবে যেগুলোতে আপনাদের বেশি মার্কস ওঠে ক্লাস টেনের পর, যদি আপনারা র্যাঙ্ক করতে চান। আর যারা যদি র্যাঙ্ক না করতে চান, আপনারা যদি বেশি মার্কস পেতে চান 90%, 80%, তাহলে ফিজিক্যাল এডুকেশন নিতে পারেন, নিউট্রিশন নিতে পারেন, এডুকেশন নিতে পারেন। এই সাবজেক্টগুলোতে বেশি মার্কস ওঠে। জিওগ্রাফি, যে সাবজেক্টগুলোতে বেশি মার্কস ওঠে সেগুলো আপনারা নিতে পারেন ভালো নাম্বারের জন্য। আর আপনারা যদি কেরিয়ারের জন্য পড়েন তাহলে আপনাদের কাছে বেস্ট অপশান হবে সায়েন্স নিয়ে পড়া। আর্টসে তেমন একটা খুব একটা কেরিয়ার নেই। যদি কেরিয়ারের বা চাকরির জন্য পড়েন সায়েন্স ইজ দ্য বেস্ট অপশান। আর কমার্স নিয়ে পড়ে আপনারা ট্যালি শিখে যে কোনো জায়গায় অ্যাকাউন্টে জব করতে পারবেন। আর সায়েন্স নিয়ে পড়লে আমরা হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ডক্টর হতে পারবেন, এমবিবিএস কোর্স করতে পারবেন। এছাড়াও ডক্টর ছাড়াও আপনারা নিট এক্সাম দিতে পারবেন, জেই মেন, জেই অ্যাডভান্স দিয়ে আইআইটিতে যেতে পারবেন। আইআইটি ব্রেক করলে আপনারা ইঞ্জিনিয়ার ডিগ্রি পাবেন, যাতে আপনারা পরবর্তীকালে ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। সে অনুযায়ী যদি আপনারা হাই স্যালারির জন্য পড়েন সে অনুযায়ী আপনাদের সায়েন্স আর কমার্স ইজ বেস্ট। কমার্সে সিএ আছে, চার্টার্ড অ্যাকাউন্ট, বিভিন্ন রকম কেরিয়ার ওরিয়েন্টের ব্যাপার আছে। তো আপনারা সেই অনুযায়ী নিজেদের ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস করবেন। কারো যদি নাম্বার তোলার ইচ্ছা থাকে, সে যদি প্লেন বিএ পড়তে চায় বা আর্টস পড়তে চায়, সে তার কাছে বেস্ট হবে এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান, এই সমস্ত সাবজেক্টগুলো চুজ করা। তো যার যার এটা পছন্দের উপর ভিত্তি করে। তো আপনাদের যা যা পছন্দ আপনারা সেই সাবজেক্টগুলো চয়েস করুন আর মনোযোগ দিয়ে পড়ুন আর রেগুলারিটি মেনটেন করুন। আশা করছি আপনার এই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন।